রাজপথে মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়েই ঘরে ফিরবো। শিক্ষকরা অধ্যাদেশ চায়, কিন্তু শিক্ষকরা বলতে পারতেছে না অধ্যাদেশের কথা। আমরা ওপেনলি বলতে পারতেছি কলেজের শিক্ষক, আমাদের ভার্সিটির শিক্ষক দরকার, এজন্য কেউ আমাদের ক্লাস নিতে চাচ্ছে না। আমাদের আজকে দাবি হচ্ছে যে আমরা মূলত অধ্যাদেশটা চাই, যে এই অধ্যাদেশ যদি না হয় তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে যে ইউনিভার্সিটিটা হবে, মানে ইউনিভার্সিটি তো না হয়ই নেই, যে কলেজের আন্ডারে আমরা থাকবো সেখানে আমরা সব কলেজ সেশন জটের মুখোমুখি হবো। আর তাছাড়া যারা 24-25 ব্যাচের শিক্ষার্থী আছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঢাকা ইউনিভার্সিটির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আমাদের 24-25 পরবর্তী ব্যাচ, কিন্তু এখনও 24-25 ব্যাচের কিন্তু ক্লাস শুরু হয়নি। সেক্ষেত্রে অলরেডি 1 বছর সেশন জট হয়ে গেছে। তাই আমরা চাই যে আমাদের অধ্যাদেশটা দেওয়া হোক। এখন শিক্ষকরা আমাদের এই দিকে কীভাবে কাজ করছে সেটা আমরা জানি না, সেটা শিক্ষকরাই জানে ভালোভাবে। শিক্ষকরাও চায় যে আমরা অধ্যাদেশটা হোক, শিক্ষকরাও অধ্যাদেশ চায়, কিন্তু শিক্ষকরা বলতে পারতেছে না অধ্যাদেশের কথা। আমরা ওপেনলি বলতে পারতেছি ইন্টারমিডিয়েট হচ্ছে তারা তো হচ্ছে কী বলবো, ইন্টারমিডিয়েটের যেই দিকেই কবুতরের যেই দিকেই দেওয়া হয় ফল সেই দিকেই চলছে। ইন্টারমিডিয়েট হচ্ছে সেই অবস্থা, তাদের যে যা বোঝাচ্ছে তাই যাচ্ছে। আমাদের এখানে কিন্তু ইন্টারের পোলাপেন কিন্তু আছে, কবি নজরুল সৈয়দী সহ বিভিন্ন কলেজের ইন্টারের অনেক ছেলেপুলে যারা আসলে বুঝতেছে যে তাদের পরবর্তী ভবিষ্যৎটা কী হবে। তাদের কিন্তু সকল শিক্ষার্থী তাদের সাথে মানুষজন কিন্তু যাবে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। এখন যদি এটা ইউনিভার্সিটি না হয় নেক্সট সাফার কিন্তু ইন্টারমিডিয়েটই ভোগ করতে হবে। স্কুলিং পদ্ধতি চাচ্ছে না, স্কুলিং পদ্ধতি না চাওয়ার কারণে আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা চাচ্ছি আজকে অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবো। যতক্ষণ পর্যন্ত না আমাদের অধ্যাদেশ জারি হয়, অধ্যাদেশ আমাদেরকে দেয়, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের রাজপথে মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়েই ঘরে ফিরবো। গতবার আমাদেরকে অধ্যাদেশ জারি করা হয়েছিল, কিন্তু আমাদের অধ্যাদেশ এখনো প্রকাশিত হয়নি। আমাদের অধ্যাদেশ নিয়ে কথা চলছিল, কিন্তু প্রশাসনকে বলছে যে আমাদের কর্মসূচি অনুযায়ী ক্লাসের ডেট দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে না, কারণ সেগুলো কলেজের শিক্ষক, আমাদের ভার্সিটির শিক্ষক দরকার, এজন্য কেউ আমাদের ক্লাস নিতে চাচ্ছে না। ঐতিহ্য নষ্টর কোনো কিছু দেখছি না, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পর ঢাকা কলেজ ক্যাম্পাস হিসেবে পরিচিত পাবে, ইডেন কলেজ ক্যাম্পাস হিসেবে পরিচিত পাবে, সোরাদি কলেজ ক্যাম্পাস হিসেবে পরিচিত পাবে। তো এই যেই তারা আশঙ্কা করছে ঐতিহ্যের, এই জিনিসটা আসলে তাদের ভ্রান্ত ধারণা, এরকম কোনো কিছুই হচ্ছে না, বরং এই যে 7টি কলেজের আরও মান উন্নয়ন হবে এই বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন শিক্ষা সিন্ডিকেট এবং তাদের দালালেরা মূলত আমাদের এই আন্দোলনটা যেন মনে করেন বিশ্ববিদ্যালয়টা যেন না হয়, আসলে সেটার পিছনে তারা ষড়যন্ত্র করছে। আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে আন্দোলন করছি। হ্যাঁ, এখন রাষ্ট্র অধ্যাদেশের একটা খসড়া পর্যন্ত প্রকাশ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে আছে। এখন অধ্যাদেশটা হয়ে গেলেই ঢাকেবির ভিসি প্রভিসি নিয়োগ করে একটা প্রশাসন গঠন করা যাবে। এই 71-এর পর থেকে অদ্যাবধি পর্যন্ত বা 24-এর আন্দোলন পর্যন্ত যে একটা বৈষম্য ছিল, সেখানে আমরা এই বৈষম্যকে আমরা দূরীভূত করতে পেরেছি। বৈষম্য যারা করেছিল, যারা স্বৈরাচারী করেছিল, তাদেরকে আমরা আকাশপথে পালাতে বাধ্য করেছি। এখন পর্যন্ত রাষ্ট্র কিংবা উচ্চকরী মহলের কারণেই তারা ক্লাসে ফিরতে পারে নাই। এই জন্য তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি আমরা। আমাদেরকে বারবার বলা হয়েছে যে সময় দেওয়া হয়েছিল, যে বারবার নোটিশ দেওয়া হয়েছে আর কি, যে তোমাদেরকে ক্লাসে ফিরাবো। যখন আমরা ভর্তি হইতে যাই, এটা নিয়ে অনেক ঘুরাইছে আমাদের। শেষমেশ টিচাররাও না, বড় ভাইদের মাধ্যমে আমাদের ভর্তি সম্পূর্ণ করছে। তারপরে এখন আমাদের ক্লাস নেবে না। আমরা ক্লাসের জন্য অনেক দাবি করছি, অনেক আন্দোলন করছি, শেষে দেখতেছি যে না, আমাদের ক্লাসেও তারা ফিরাইতেছে না। আমাদেরকে তারা বলতেছে, ক্লাসে গেলে তারা বলতেছে যে আমাদের পরিচয় কি, আমরা কারা। এখন আমাদের মাথায় তখনই একটা জিনিস আসছে যে আমাদের 1 দফায় নামতে হবে। 1 দফা না নামলে এই সমস্যার সমাধান হবে না। এজন্য আজকে আমরা 1 দফায় আসছি। আমরা 3 তারিখে একটা আন্দোলন করেছিলাম, জানেন আপনারা। ওই দিন আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আজকে 7 তারিখে আমরা 1 দফায় নামবো এবং এই 1 দফা বাস্তবায়ন করে আমরা এখান থেকে ফিরবো। আমাদের যারা আমাদের দাবি মেনে নিচ্ছে না, এটার পিছনে সবচেয়ে বড় অন্তরায় আমি মনে করি আমাদের শিক্ষকরা। কারণ আমাদের অক্টোবরের 30 তারিখ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেখানে আপনারা দেখেছেন যে আমরা পরপর 12ই নভেম্বর এবং 3 ডিসেম্বর দুইটা বড় কর্মসূচি দেই। তারপরও আমাদের উপরমহল থেকে আমাদের ক্লাসে ফেরানো অথবা আমাদের অধ্যাদেশ সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো আশ্বাস ওরকমভাবে দেওয়া হয়নি। আমাদের
শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের নোটিশ দেওয়া হয়েছিল একটা, যে আমাদের 25শে নভেম্বর ক্লাসে ফেরানো হবে এবং ভর্তি কার্যক্রম ওই অনুযায়ী শেষ করা হয় 23শে নভেম্বরের মধ্যে। তো আমরা যখন 25শে নভেম্বর ক্লাসের উদ্দেশ্যে আসি, আমাদের শিক্ষকরা হচ্ছে ব্যানার ফেস্টুন লাগিয়ে দেয় এবং তারা আমাদেরকে বলে আমরা তোমাদের 24-25-এর শিক্ষার্থীদের কোনো আমরা ভর্তি নেইনি এবং আমরা তোমাদের মানে কি তোমরা যে এখানে স্টুডেন্ট বা কিছু এগুলো সম্বন্ধে আমরা কিছু জানি না, যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে কিছু না বলবে আমরা তোমাদের ক্লাস নিব না। আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কাজ করতেছে। তারা ভাবতেছে যে এটা যদি ইউনিভার্সিটি হয়ে যায় আমাদের ইন্টারটা মনে হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা এমনটা না। ইন্টার আসলে বিলুপ্ত হবে না। ইন্টার আসলে অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর তাদেরকে আসলে এটা বোঝানো হয়েছে যে ইউনিভার্সিটি হয়ে গেলে তোমাদের ইন্টার বিলুপ্ত হবে, আর হচ্ছে যে তোমাদেরকে এই জন্য তাদের বিরুদ্ধে নামতে হবে মাঠে। তো এখানে যারা তাদেরকে আসলে এখানে ছাড়েরা বলতে গেলে তাদের পক্ষ নিয়েছে। আসলে ছাড়েরা ভাবতেছে এটা যদি ইউনিভার্সিটি হয়ে যায় তাহলে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী আমরা এখানে শিক্ষকতা করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন জেলায় হচ্ছে যে ট্রান্সফার করা হবে। তো সেই জন্য ছাড়েরাও চাচ্ছে যে তাদেরকে যেন বিভিন্ন জায়গায় ট্রান্সফার না করা হয়। তাদের কথা হচ্ছে যে ইউনিভার্সিটি হোক, কিন্তু আমাদের জানি পদগুলো বহাল থাকে।